নমস্কার সবাইকে সুন্দরবন কুকিং এর আরেকটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। সকালবেলা থেকে বেশ রৌদ্র ছিল, চড়া রৌদ্র একরকম, আর তার কিছুক্ষণ পরে একেবারে ঝমঝম করে বৃষ্টি আসলো। আর ও একটু বাজারের দিকে বেরোবে ভাবছে, এই ভাবতে ভাবতেই আর কি বৃষ্টি এসে গেছে। আর বেরোতে পারিনি, একটু কিছু কেনাকাটা দুপুরের খাওয়ার ব্যবস্থা করবে বলে। তো হলো না যখন, এখন বাড়িতে যা আছে তার উপরেই রান্না খাওয়া থাকবে। আর বৃষ্টিটা তো কিছুক্ষণ বেশ একেবারে এক নাগাড়ে হলো, এখন ধরে গেছে এখন। আর আমার হাতে দেখুন ছিপ নিয়ে বেরিয়েছি, তার কারণ ছাগল উঠে গেছে। ছাগল মুখে তাড়ালে হাই হাই করে সে তো বেরোবে না, একটা লাঠি চাই, উঁচু করলেই ছুটবে। এখন একটা ছাগল তাড়ানোর জন্য লাঠি আছে, সেটাকে সামনে মাথায় পেলাম না, তো কাঠের মাছের উপর থেকে এই ছিপটা নিয়ে তাড়ালাম। তখন নদীতে জোয়ার লেগেছে, জোয়ার হচ্ছে, এখন একটু হবে। আর বৃষ্টি তো হলো, রাস্তা কিন্তু আবার টেনে গেছে, সঙ্গে সঙ্গে শুকিয়ে গেছে। এরকমটা হওয়ার কারণ হচ্ছে যে কদিন এক নাগারে টানা বৃষ্টি হয়েছে, তো রাস্তার যেখানে যা কাদা ছিল পুরো ধুয়ে গেছে। এবার পুরো মাটিটা বেরিয়ে গেছে, যার উপরে বৃষ্টি পড়লে ভিজে যাচ্ছে, সঙ্গে সঙ্গে একটুখানি ধরে গেলেই শুকিয়ে যাচ্ছে। তো এখন ঝটপট রান্না বান্না করবো, বাড়িতে যারা আছে তার উপরেই। আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। তো সাথে থাকুন। বাড়িতে আছে দেশি মুরগির ডিম, সেটা রান্না হবে। আর বাগানের তো টুকিটাকি সবজি উঠছে, সেগুলো আছে। দেশি মুরগির ডিমটা আগের দিন রান্না হচ্ছিল, সেই দিদা দিয়ে গেল। ধন্যবাদ। ডিম তো রান্না হবে, তার সঙ্গে কিন্তু মাঠের মাছ। আপনারা ডায়েরির পর্বে দেখছিলেন যে অনেকগুলো জাল পাতা হয়েছিল। এবারে বৃষ্টি কিন্তু তখন হয়নি, বৃষ্টি হয়েছে সকালবেলা। এখন অনেক ভোর ভোর জালটা তোলা হয়েছে, ওই জন্য আর দেখানো হয়নি। তবে মাছ বেঁধেছে, যা বেঁধেছে একেবারে কম না। তো সেই সময় মাছ ছাড়িয়ে ফ্রিজে রেখেছি, এখন সেগুলো কাটবো। সকালবেলা সকালের কাজকর্ম করছিলাম, মাছগুলো আর কাটা হয়নি। ভাত বসিয়ে দিয়ে এখন এই কাটাকাটিতে বসে গেলাম। এই যে এই মাছগুলো হয়েছে, গতকাল তো জাল পাতা দেখালাম, তো জাল তোলা দেখানো হয়নি, এখন মাছগুলো দেখাতে পাচ্ছি। এগুলো তো ওই ছোট ফাঁসের জালে, দুটো ছোট ফাঁসের জালে এই মাছগুলো, আর বড় ফাঁসের জালে বেশ বড় একটা কই মাছ পড়েছিল, একদম কত বড়, একদম এই সেই কই মাছটা ভেজে দিয়েছি, সৌরভ খেয়ে স্কুলে গেছে। ওটা ঝট করে একটুখানি কেটে নিয়ে, কই মাছটা বড় ছিল, তো ওইটা ওর আলু সেদ্ধ ভাত আর ওইটা কই মাছটা ভাজা খেয়ে চলে গেছে। আর ও বেরিয়েছে, পুরো পৌঁছাতে পারিনি, কিছু দূর গেছে, আর সঙ্গে সঙ্গে একেবারে ঝমঝম করে বৃষ্টি। অবশ্য ছাতা ছিল, এখন বাচ্চা মানুষ কি করে সামলে কিভাবে গেছে এইটাই চিন্তায় ছিলাম। তারপরে স্কুলে পৌঁছে গেলে আবার ফোন করলাম। আর এখানে আছে 5টা দেশি মুরগির ডিম, লাল 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 লাল। সাইজটা কিন্তু নেহাত ছোট না, বলো না, আগের থেকে একটু ডেভেলপ করেছে। এই আগে যে ডিমগুলো দিয়ে যেত সেগুলো যেন বড্ড ছোট ছোট ছিল, আস্তে আস্তে এখন খাওয়া ভালো পাচ্ছে বোধহয়। বস্তি খাওয়া পাচ্ছে তো, বর্ষাকালে কাজ করতে হচ্ছে না কোথাও। বস্তি খাওয়ায় এখন যাদের এই হাঁস মুরগি আছে সব বেঁধে রাখতে হচ্ছে, কেননা নতুন রোয়া, তার মধ্যে হাঁস টাঁস একদম ঢুকলে। আর দিন 15-20 পরের থেকে হাঁস পুরো মাঠে চড়বে, ওই যে গুগলি শামুক এগুলো খাবে, গেঁড়ি খাবে, আর একদম চেহারা হবে, ভালো লাগবে না, মাংস ভালো লাগবে না। চেহারা হলে কি হবে, বর্ষাকালে হাঁস এখন ভালো লাগবে না, কেমন একটা ওই শামুক খাচ্ছে তো ওইটার একটা কেমন। তবে শীতকালে এরা ঝেড়ে কথা বলবে, ঝেড়ে কথা বলবে, তখন আমরাও একটু ঝেড়ে কথা বলবো। শীতকালে এবারে হাঁস খেতে হবে, প্রত্যেক বছরই খাওয়া হয়। শীতকালে প্রত্যেক বছরই খাওয়া হয়, তবে এবার তো কিনে খেতে হবে। কেন, গতবারে কি পুষে খেয়েছিল? প্রত্যেকবারই কিনে খেতে হচ্ছে, সে আগের গল্প। আগে পিয়ালি থাকতে তুমি 50টা হাঁস পুষেছিলে মাঠে চড়াতে, ঝপ করে তখন সেই হাঁসের থেকে নিয়ে। আর আপনারাও অনেকে হয়তো বলবেন যে বাড়িতে পুষে কি করে খাও, কিন্তু যখন 20টা 50টা হাঁস বা মুরগি পোষা হয় তখন তো। আর এমনিতেই আমাদের এইখানকার মানুষজনের
বাড়িতে হাঁস মুরগি পোষে এই কারণে যে কখন একটা আত্মীয় স্বজন আসলো, হাঁস তখন মুরগি মাংস যাবো। এবং ডিমের চাহিদা মেটাবে। এই কথা ভেবেই পোষে। গরু পোষা হয় দুধের চাহিদা মেটাবে। বাড়িতে গরু পুষে তাহলে তো সে দুধ খাওয়া যাবে না যদি ওই অ্যাঙ্গেল থেকে দেখা হয়। তো পুকুরে মাছ, এই যে পুকুর ভরা মাছ, হ্যাঁ, মাঠ ভরা ধান, তো এগুলো সবই তো নিজেরা করা হয় নিজেরা গ্রামে। করা হয়, নিজেদের তাহলে খাবে না খাবারের কি, জোগানের খাবেটা জন্য। কি? আগের দিন ওই যে দেশি মুরগির কথা বলছিলাম, গেছিলাম তাদের বাড়ি। তা তারা বলছে আমাদের লোকজন আসছে আর টক টক করে এই খেতে দিচ্ছি। বাজারে তো পোল্ট্রি মুরগির থেকে এখন দেশি মুরগির একটা চাহিদা। এবার বাড়িতে যখন অনেকগুলো দেশি মুরগি থাকবে, লোক কুটুম্ব আসলে তখন যদি বাজার থেকে পোল্ট্রি এনে খাওয়ানো হয়, তখন একটা তাদেরকেও অপমান করার মতো মনে হয় যে এত মুরগি আছে তার মধ্যে পোল্ট্রি খাওয়াচ্ছে, দেশি মুরগি খাওয়াচ্ছে না, এরকম আর কি হচ্ছিল কথা। তো আমাদের বাড়িতে ওরকম মুরগি ছিল এখানে, তো চারিদিকে ছোটাছুটি করতে করতে আর মুরগি আর সামলাতে পারবো না। ভাবছি তার মধ্যেও একটা ঘর টর করে একটা দুটো অন্তত এই রাখা। প্রসঙ্গে একটা গল্প মনে পড়েছে। একবার পিয়ালিতে থাকি, তো ওখানে এক বন্ধুর সঙ্গে আরো দুজন আমরা বন্ধু, মানে 3 বন্ধু, তা এক বন্ধুর দাদুর বাড়িতে গেছি। হুম, তো জায়গার নামও বলছি না, না মানে বন্ধুদের নামও বলছি না, কারণ এখানে একটা অখুশি হতে পারে। এবারে ওই গ্রামেরই দিকে, তো যাদের বাড়িতে গেছি, গেলে কোনো একটা দরকারে গেছিলাম, তো ও বললো যে চল একা যাবো, তোরা 2জন চ। তো 3 জন গেছি, গিয়ে এক রাত ছিলাম। আমাদের কিন্তু তখন বিয়ে হয়েছে, তুমি পিয়ালিতে ছিলে, তো সে যাই হোক। এবারে গেছি, গেলে দেখি সেই দাদুর বাড়িতে প্রচুর মুরগি, মানে পোষা বড় বড় মুরগি, অন্তত 20-25টা তো হবে। মুরগি চড়ে বেড়াচ্ছে উঠোন দিয়ে। এবারে পুকুর ভরা মাছ। তো দাদু ভীষণ কৃপণ মানুষ, যত্নার্থী করছে, কথাবার্তা সবই খুব ভালো, মিষ্টি, সবকিছু ঠিক আছে। এবারে আমরা গেছি বিকালবেলা। এবারে সেই দাদু অনেকগুলো জাল আছে বাড়িতে, সেই জাল নিয়ে পুকুরে গেল। এবারে পুকুরে বড় বড় মাছ পড়েছে। এবার সেই বড় মাছ ছেড়ে দিয়ে দাদু ছোট ছোট কটা জাপানি পুঁটি নিয়েছে। তা আমরা যে 2জন সঙ্গে গেছি, সেই 2জন একটু আড়ালে বলছি, না মনক্ষুণ্ণ ব্যাপারটা না, আমরা দেখছি কি হচ্ছে। বলে একজন বলছে, বলে দেখ দাদুর বাড়ি এসছি, পুকুর থেকে বড় মাছ, পুকুরে যা মাছ দেখতে পাচ্ছি, বড় মাছ তুলবে, আর এদিকে তো মুরগি চড়ে বেড়াচ্ছে। মনে মনে আশা করছে। আমি বলছি যে হ্যাঁ, তো সেটা তো দাদুর বাড়িতে এসব পাওয়াই যায়, তো বেশ ভালো। এই বলতে বলতে দাদু গেল পুকুরে জাল ফেলতে। এবারে সে বলছে, মানে আমার সঙ্গে যে গেছে, আর যার দাদুর বাড়ি সে তো আছে তার মতো, তার সঙ্গে একটু গোপনীয়তা বজায় রেখে বলছি, ওই দেখ, বলতে বলতে দাদু পুকুরে গেল জাল নিয়ে মাছ ধরবে। তা আমরাও উৎসুক দেখছি, পুকুর পাড়ে দাঁড়িয়ে দেখলাম বেশ বড় বড় মাছ পড়েছে, সেগুলো ছেড়ে দিল। এবারে ছোট 2টো জাপানি পুঁটি নিয়েছে। বেশ রাত্রে রান্না বান্না হলো, তা আমরা একটু মুখ চেপে হাসাহাসি আড়ালে 2জন। এবারে যে বন্ধুর দাদুর বাড়ি, লাস্টে খাওয়া দাওয়ার পরে তাকে ধরেছে, আমার সঙ্গে যেটা ছিল, কি দাদুর বাড়ি নিয়ে আসলি, এত বড় বড় মুরগি চড়ে বেড়াচ্ছে পুকুরে, এত বড় বড় মাছ পড়লো, দাদু নিল 2টো জাপানি পুঁটি ছোট ছোট। তা বলছে রাখ, শালা বুড়ো খুব কৃপণ, এই বুড়োর 12টা বাজাবো যাওয়ার আগে, দাঁড়া। তো বেশ ভালো। রাত সকালবেলা উঠে আমাদের আবার চলে আসতে হবে, তো সকালবেলা উঠেছি। এবারে ও দিদাকে কি বোধহয় বলেছে যে না, তোমাদের বাড়িতে আর আসবো না কোনোদিন, তোমরা মান সম্মান রাখো না, এই সেই করে মোটামুটি ও দিদাকে একটু মজা করে বলেছে। এইবারে দাদু আর দিদা রাত্রে বাদিয়ে দিয়েছে ঝগড়া, বাড়িতে আর কেউ নেই। পরের দিন ভোরবেলা আমরা উঠে সকাল সকালে দিদা চা করে দিল, আমরা চা খেলাম, খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়বো, আর থাকা যাবে না। এইবারে সেই দাদু বলছে, দাদু ভাইরা 1000 কাজ থাকলেও আজকে যাওয়া হবে না। আমি বলি কেন দাদু? বলছে তোমরা আমার একটু আসলে একটু এদিক ওদিক হয়ে গেছে, একটু তোমাদের আজকে থাকতে হবে। না, ওসব কিছু বলছে না, তোমাদের থাকতে হবে। শেষ পর্যন্ত সে এমন করে, আর দাদু যা বলছে তার থেকে দিদা বেশি। তো আমরা বলি যে আবার ওই জাপানি পুঁটি তুলবে, মনে মনে বলছি। তারপরে দেখি দাদু
পাড়ার থেকে একটা ছেলেকে ডেকে আনলো, এই একটা বড় দেখে মুরগি ধর, ধরে কাট। মুরগি কাটলো, পুকুরে আবার জালও ফেললো। এইবার আমাদের বলছে, দাদু ভাই তোমাদের একটু পুকুরে নামতে হবে মনে হচ্ছে। বলতে ঠিক আছে চলুন। এবার নামা হলো, পুকুর থেকে বড় একটা কাতলা মাছ তুললো আর বড় একটা সাঁড়া মোরগ কাটা হলো। এবারে দুপুরবেলা জম্পেশ খাওয়া দাওয়া। তো বিকালবেলা আমরা বেরিয়ে আসতে যাচ্ছি, দিদা বলে না বিকালবেলা হবে না। বিকালবেলা আবার দিদা কি সব পিঠে টিঠে এটা ওটা বানালো, সেগুলো খেয়ে তারপরের দিন সকালবেলা আমরা চলে আসি। তা আমরা আস্তে আস্তে ট্রেনে বলছি, কিরে দাদু প্রথম দিন গেলাম এরকম, বলছি দেখ আমার দাদু প্রচন্ড কৃপণ, দিদাকে এমন ডোজ দিয়েছি যে পরের দিন পরিষেবা দেখ চেঞ্জ হয়ে গেছে। বলছে আমি যখন আসি এই দিদাকে ডোজ দিলে দাদু আবার ঠিক হয়ে যায়। বেশি দিন আগের কথা না, এটা 2000 কত এরকম 12 সাল টালের কথা বলছি। আর আমরা গেছিলাম, ওটা হচ্ছে লক্ষ্মীকান্তপুরে নেমে যেতে হয় এবং সেটাও সুন্দরবন অধ্যুষিত এলাকা। তো এগুলো হয় না, ওগুলো যেমন হয় এটাও হয়। হও কাঁকরোল গুলো কেটে নিলাম। ভাতের কি খবর? আজকে ভাত হয়ে গেছে। উঠেছে, আমি আর ওইভাবে পড়তে দেবো না। ভাতটা হয়ে গেল, এবারে ডিম আলুটা সেদ্ধ বসাবো। প্রথমে ভাবছিলাম যে ডিম দিয়ে আলু দিয়ে রান্না করি, আর এরপরে এই মাছগুলো দেখে ভাবনা চিন্তা একটু চেঞ্জ হয়েছে। ভাবছি যে আলুটা সেদ্ধ করি, কিন্তু অনেকদিন আলুর ডাল খাওয়া হয় না, সেটা করলে কেমন হয়? ভালো হয়, মাছ দিয়ে আলুর ডাল করো আর ডিমের কারি করো। ডিমের কারি হালকা, ডিমের ঝাল, কোনো কিছু না দিয়ে কাঁকরোল ভাজা। কাঁকরোল ভাজা, এই হচ্ছে 3টে মেনু। পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা সব এগুলো আগে কেটে নিলাম, আর ওদিকে ডিম আলুটা সেদ্ধ বসিয়েছি একসঙ্গে। আর এবারে মাছে হাত দেবো। ও আমাকে বলছে, বলে মাছ কাটবে কখন? সব তো একের পর এক কেটে যাচ্ছে। বলে এইগুলো একটু ডিম আলু একসঙ্গে বসিয়েছো? ডিমটাও সেদ্ধর প্রয়োজন, আলুটাও সেদ্ধর প্রয়োজন, ঠিক। তাহলে একসঙ্গে দিয়ে দিলাম, সুবিধা হলো। আর একসঙ্গেও রান্না করা যাবে, তো সেটা না করে ওদেরকে আলাদা করে দুটো পদ 2 রকম ভাবে হচ্ছে। করো। মাছ কিন্তু একেবারে কম হয়নি। পাকাল মাছটা হয়েছে, পাকাল মাছ একটা করে পড়ছে, যা হয়েছে এটা কম না। বৃষ্টি হলে 3-4 গুণ মাছ হতো। বৃষ্টিটা তো হয়নি, বিনা বৃষ্টিতে এটা হয়েছে। বৃষ্টি হয়েছে তো সকালবেলা। মাছ কেটে ধুয়ে নিয়েছি, ডিম আলু সেদ্ধ হয়ে গেছে, এখন কড়াই বসিয়েছি। আর মাছগুলোতে লবণ হলুদ মাখাবো। আগে আলুর ডালটা করে নিই, অনেকদিন কিন্তু আলুর ডাল হয়নি। পুকুরের এরকম ছোটখাটো মাছ হলেই আলুর ডাল, বেশ কিছু এখন কদিন ধরে হচ্ছে না। এবার আবার ধান কাটার পরে যখন মাঠে পুকুরের মাছ ধরা হবে তখন আলুর ডালের, আর তখন আবার বাড়ির আলু, বাড়ির পুকুরের মাছ দিয়ে। কড়াইতে এখন তেল দিয়ে দেবো। এই আলু এখন একটু একটু করে ভাঙতে হবে, বেশি না, ম্যাশ করলে একদম হবে না। আর সৌরভ এতক্ষণ দাঁড়িয়ে আসলে এই কাজটা নিত, আসার সময় হয়েও গেছে। তোমার এই আলু ডাল করবে জানলে ওই খোসা সমেত সিদ্ধ করতে, খোসা সমেত সিদ্ধ করলে ভালো হয়। এই যে পুরো খোসা ছাড়িয়ে একটা জল জলে একটা ব্যাপার, সেটা থাকে না, একটা শুকনো শুকনো সেদ্ধর ব্যাপার থাকে। আমি তো প্রথমে জানি ডিম দিয়ে রান্না করবো, তারপরে কেটে তারপরে ভাবছি না আলুর ডালটাই করা যাক, অল্প মাছে আলুর ডালটাই হয় বেশ। আলু সেদ্ধ বা আলু মাখা খেতে গেলে ভাতে আলু সেদ্ধ না হলে সেই আলু সেদ্ধ বা আলু মাখা ভালো লাগে না। ভালো লাগে মন্দ লাগে বড় কথা, তুমি খাও। ভাপা ব্যাপারটা ভাতের ভিতরেই হয়।
ডিমগুলো ঠিকঠাক, মানে খুব সাজো না, তবে ওইগুলো ফেটে গেল তো, দেখতে পাচ্ছি একটা কটা ফেটেছে? একটা একটাই একটু। এরকম ডিম আমার হতো বাড়িতে, যখন হাঁস মুরগি পুষেছিলাম পিয়ালিতে, তখন ডিম বিক্রি করা হতো। ডিম বিক্রি তো হতো, আর তারপরে সেই আরেকটা প্ল্যান চলছিল, এটা কোনোদিন বলা হয়নি, হাঁসের ফার্ম। হাঁসের ফার্ম তো ঠিক আছে, সেই যে মেশিনটা ইনকিউবেটর, হ্যাঁ, ওইটা করে বাচ্চা ফুটিয়ে বাচ্চা সাপ্লাই, মানে কত রকম প্ল্যান মাথার মধ্যে। আর তখন যা ডিম উঠছিল বাড়িতে, ওই মেশিন কিনলে হয়ে যেত ডেলি মনে হয় 40, 50, 30, 40টা। এবং ওই লকডাউনের দ্বিতীয় বছরে আমরা যখন চ্যানেল স্টার্ট করছি, তখন একরকম ডিম বেচে সংসার চালানোর যে ব্যাপারটা, সেটাও কিন্তু সুস্মিতা করেছে দায়িত্ব নিয়ে কদিন। আবার বাচ্চা তুলে বাচ্চা বিক্রি, বাচ্চা বিক্রি একসঙ্গে 5টা 7টা লাইনে ঝুড়ি বসানো, এইভাবে থাকবে। তা ঝুড়িতে বসানো এনে দেবো, অত ঝুড়ি কোথায় পাবো? ওই কলসি ভাঙা, তারপরে ইট চারিদিকে করে দিয়ে, খড় পুরু করে দিয়ে, তার উপরে বসানো একদম। এবং সব আবার নাম্বারিং করা ডিমে, একটা ফ্যাক্টরি করেছিল সুস্মিতা। আলতা লাগানো, কোনটা পরে দেওয়া, কোনটা হাঁসের ডিম দেওয়া, কোনটা মুরগির ডিম দেওয়া, সে একটা দিন গেছে। আমার পাশে মাসিরা বলে না, বলে সুস্মিতা তোমার একটা দিন গেছে। ওটা একটা ভালো, ওটা এখানেও যদি গুছিয়ে করা যায় তো ওতে খুব লাভজনক। আমরা এই হাঁস পুষছে, মুরগি পুষছে বলে ওটাকে করলে হয় না কেন? এই যে পাশে দেখো না, এই যে ছাগল, ভেড়া, এই যে ভেড়া পুষে তো মানে বছরে 1.5 লাখ টাকা ইনকাম করে, 1.5 লাখ, 2 লাখ, 1 লাখ ছাগল ভেড়া পুষে। শুধু তো ওইটার উপরে করে থাকতে হবে। তবে ওইটাকে আর একটু বড় করে করলে তখন ওখান থেকেই কিন্তু একটা অ্যাভারেজ ইনকাম বেরিয়ে আসে। একদম। মাসিরা বলে সুস্মিতা দেখি এই রাস্তার উপর দাঁড়িয়ে আছে, মুহূর্তের মধ্যে যে সামনে মাঠ পেরিয়ে ওই রাস্তা কি না হাঁট চলে গেছে। রসুন থেতো করে নিচ্ছি, আলুর ডালে লাগবে, আর আদা রসুনটা বেটে নেব, ডিমে লাগবে। এক্ষুনি বাবুর কথা বলছিল বাবুর মা, যে বাবু থাকলে আলুটা একটু ম্যাশ করতো ভালো করে। যাও ব্যাগটা খুলে হাত পা ধুয়ে নাও। না হাত মুখ ধো, বেশ করতে চেঞ্জ করো। ফেলেছিল বাবা? ভাঙন দিয়ে ধরে ফেলেছিল? ভাঙনের আগে দিই। একটু শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, তেজপাতা। কদিন বৃষ্টি হচ্ছে কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে না, কিন্তু আজকেই যেন বিদ্যুৎ চমকা। এই লাস্ট একটা বাস করার মতো মনে হয়েছিল। একটু পেঁয়াজ কুচি আর রসুন থেঁতো করাটা দিয়ে দিলাম, হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নিই। আলুটা দিলাম, এখানে টমেটো অফ, টমেটো অফ আর আমি মনে করতে যাচ্ছি না। আলুর ডাল রান্না তো আপনারা বেশ অনেকবারই দেখেছেন আমাদের খাওয়া দাওয়া। আর এইভাবে একবারে মশলাপাতি দিয়ে রান্না করছি, আবার কখনো কখনো আলুটাকে ভেজে নিয়ে পরে এই মশলা দিয়ে আবার ঢেলে তেল দেওয়ার ব্যাপারটা করি। তো এটা কম বেশি আপনারা জানেন, অনেকেই করে খেয়েছেন এবং তাদের ভালো লেগেছে, এটা জেনেও আমাদেরও ভালো লাগে। তো অনেকদিন হয় না, আজকে হবে মুখরোচক, সবার ভালো লাগবে। লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, আর কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে এবার যেটা করব, নেড়ে চেড়ে ভালো করে আমার কষিয়ে নিতে হবে। না বাবা, আজকে একদম ডিম পাওয়ার মতো নেই। একেবারে লাল লাল কষানো হয়ে গেছে, একটু সময় নিয়ে এবারে জল দেবো। একটু ফুটে গেলেই মাছ দেবো, আর একটু গোলমরিচ এখন বাটবো। কিছুক্ষণ ফুটে গেছে, এখন ভাজা মাছগুলো দেবো। গোলমরিচ বেটেছি, এটাও দিয়ে দেবো। আলুর ডাল হয়ে গেল, এবার ডিমের কারিটা হবে। কড়াইটা ধুয়ে বসিয়েছি। একটু কম, তবুও দেশি মুরগি মনে হচ্ছে আমার ডিমটার কুসুমটা বেরিয়ে আসবে। আমারটা কেন? আমারটাও হতে পারে। আমি সবাইকে দেবো, তা ওই হ্যাঁ ওইটা দিতে পারি।
কেউ যখন তা তুমি পরিবেশন পারো না। করে নিজে হাতে রেখে আমাকে ভালোটা দেবে ঠিক আছে, আমি যখন দিতে যাবো তখন তো ওটা দেওয়া যায় না। ঠিক কিন্তু সে কপাল কখনো কি আসবে যে কেউ আমাকে নিজে হাতে করে দিচ্ছে? আসবে আসবে, আসবে না। এই আমি দেবো। ওই তুমি ছাড়া আমার গতি। একবার করে ডিম তুলে নিচ্ছি আর হাত সরিয়ে নিচ্ছি, এত আগুনের তাপ এখানে। এই তেলের মধ্যে একটু গোটা জিরে দেবো, গোটা গরম মশলা, আর দেবো তেজপাতা। এখন দেবো পেঁয়াজ কুচি, আর আদা রসুনের সঙ্গে একটু গোটা জিরে রেখে দিয়ে পেঁয়াজ তুলবে, সেটা দেবো। পেঁয়াজটা একটু নরম হয়েছে, এখন এই মশলাটা দিয়ে দিলাম। লবণ, হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। কাঁচা লঙ্কাটা এবার দেবো, সামান্য একটু জল। মশলাটা একদম সুন্দর করে কষিয়ে নিয়েছি, এবারে ডিমটা দিয়ে দিই। এবারে জল দেবো। আচ্ছা বলো। সব থালা ধুয়ে ভাত বাড়ছিলাম, তো ওদিকে মিস্ত্রিরা ওরা এখনো কাজ ছাড়েনি। সৌরভ তো চলে এসতো, তো খিদে পেয়ে গেছে, আমি বলি তুমি খেতে বসো। আর ওদিকে কাঁকরোল ভাজা হচ্ছে। শোনা, আগে কোনটা দেবো? কোনটা দেবো? যে কোনো পুঁটি মাছ দিয়ে। আর কিছু না? পুঁটি মাছ আর কিছু না তো? পুঁটি মাছ খুঁজে পাচ্ছি না। পুঁটি মাছের ডিম তোমার পছন্দ নয় না? আর ও ভাজাও কিন্তু আমার হয়ে গেছে, নিভো আছে, বেশ হচ্ছে। আজকে আমি মাথায় তেল দিয়েছি, তা বলছে মা দুপুরবেলা স্কুলে যখন কারেন্ট চলে গেছে তখন আমার এত গরম লাগছে, তুমি এত তেল দিয়েছো কেন? তেল দেওয়ার পরে দেখি কিরকম বাবু লাগছে নাকি, মুখটা তুলো। হ্যাঁ তাই তো, ঠিক বলেছো, তেল দেয় না তো। কখন করে ও? মাঝে মধ্যে করে, বাবু লোক তো। ওই দাদাও বলছে সৌরভ বাবু ভালো ছেলে। এমনিতে ভালো ছিল, মাথা যন্ত্রণা করলে কি করবে তুমি? ওই দুই একদিন যখন ওই কি হয় বলো তো, ঘুম তো এমনি সময় হয় না, খুব সকালবেলা উঠে পড়তে হয় পড়ার জন্য। আর দুই একদিন যখন, যেদিন সকালে পড়া থাকে না, তখন একটু বেশি করে ঘুমায়। আর আমিও ডাকি না যে ঠিক আছে একটু ঘুমিয়ে নি। এবার ঘুম থেকে উঠে ওই বেশি ঘুমানো পড়লে, ও একটু অনিয়ম হলে তখনই মাথা যন্ত্রণা। ওইটা আজকে হয়েছে, আর আমিও দিয়েছি তেল। দেখছো ওই সাইড দিয়ে কেটে খাচ্ছে, আর ডিমের দিকে এখনো যাওনি। দেখো তো দুটো ডিম। কিচ্ছু করার নেই। সোনার কি এবার ভাঙা ডিমটা দেবো নাকি সোনা? না থাক, আর পেঁয়াজ দেবো না। দেখো তো ডিম ওই শুধু ঝাল করে ঠিক আছে না আলু দিয়ে রান্না করতে হতো? ডিম আলু দিয়ে রান্নাটা আমার বেশ ভালো লাগে। শুধু জল ভালো? এটা কিন্তু দেশি মুরগির ডিম। দারুণ লেগেছে। এসেই অমনি বলছে কি ও মাংস রান্না হয়নি, মানে জানে একটু আওয়াজ পাচ্ছিল যে ওর বাবা বাজারে যাবে, নিয়ে আসবে। তারপর যখন বেরোতে পারছে না, আমাদের জয়দেব দাকে বলা হয়েছে যে তুমি আসবে, কারেন্টের কাজ করবে, আসবে বলে একেবারে মাংস নিয়ে আসো। সেই এমন বৃষ্টি আসছে, সেও আসতে পারিনি, আমাদেরও বেরোতে পারিনি। বাবু একটা আশা করে ছিল আজকে মনে হয় গিয়ে দেখবো যে মাংস ভাত হবে, তো হলো না। যাই হোক, তার পরিবর্তে ডিম। তো এবারে আসুক ওরা, আসলে পরে আমরা একসঙ্গে বসে সবাই খাওয়া দাওয়া করবো। তো আজকে পর্বটা এখানে শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।